দেখো আজকে বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে। বাঁধাকপির তরকারি, আমি যেমন বাঁধাকপির তরকারি করে ফোড়ন দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপি, মটরশুঁটি, টমেটো আর আদা জিরে বাটা আর আলু যে ভেজে রেখেছিলাম আগে থেকে সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু এখানে বাঁধাকপির তরকারি রেডি। এরপর দেখো আমি টমেটোর চাটনি করেছি, আগে থেকে তোমাকে টমেটোর চাটনিটা দেখিয়ে দিলাম। ফোড়ন দিয়ে এরপরে আমি টমেটোগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিলাম। এতে পরিমাণ মতন আমি হলুদ দিলাম, আর যাতে মজে যায় আর একটু টেস্টটা সুন্দর হয় তার জন্য দিয়ে দিলাম লবণ। এরপরে দেখো লবণ দিতেই আমার টমেটোটা ভালো করে মজে যাবে। এতে প্রথম প্রথম আমি জল এতটুকু দিইনি, একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপর কিন্তু আমি জল দিয়েছিলাম। এবার ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমার কিন্তু টমেটোর চাটনিও রেডি। এরপর যেটা সেটা হচ্ছে খিচুড়ি। খিচুড়িটাও দেখো আমার এখানে রেডি হয়ে রয়েছে। আর কামিনী আতপ চালের খিচুড়ি করেছিলাম, চালে ডালে আমি সেদ্ধ করে। এরপরে এতে আমি একটু গাজর, মটরশুঁটি সব কিছু দিয়ে দিয়েছিলাম। আর আগে থেকে আমি আদা, জিরে, শুকনো লঙ্কা, টমেটো এগুলো ভালো করে কষিয়ে নিয়ে রেখেছিলাম, আর ওটাই আমি কিন্তু এতে দিয়ে দিয়েছিলাম। দেখো আমার কিন্তু এখানে খিচুড়ি অনেকাংশেই রেডি হয়ে গেছে। এরপর আমি যতক্ষণ মানে খিচুড়ি ঠিক যেরকম রূপ হয় যতক্ষণ না হবে, একটু আঠা আঠা ভাব না আসবে, ততক্ষণ আমি কিন্তু খিচুড়িটা রান্না করব। আমার এখানে খিচুড়ি রান্না হয়ে গেল। তাহলে দেখো বাড়িতে আজকে আমাদের খিচুড়ি, টমেটোর চাটনি আর বাঁধাকপির তরকারি হয়েছিল। তোমরা কিন্তু পাশে থেকো।